তিনটা প্রশ্ন। এক নম্বর, মান রাব্বুকা, তোমার রব কে? আমরা রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা কইবা আল্লাহই আমাদের রব আর এটার উপরে অটল থাকবা, তাদের মরার সময় ফিরিস্তা কলাইবা জান্নাতের খুশখবরি লইয়া। খুশখবরি মানুষ মরার সময় দেখুন জানুফরের দিকে সাইন খেয়েও মুস্কি আসি দেন, খেয়েও আবার মুখ লুকালুকি করেন, খেনে তান বাসস্থান দেখে লিছেন। মরার আগে আল্লাহ বাসস্থান দেখায়, জান্নাত জাহান্নাম দেখাইলেন মরার আগে। ওই দেখুন জান কোনো মানুষ মুস্কি আসি দেন আর খেয়েও মুখ লুকালুকি করে, বুঝিবা 12টা বাজি গেছে, ঠিকই না? না, এই সময় আপনি খান্দাত বইয়া আপনি লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দিতা, আর ফারুন যদি সূরা ইয়াসিনটা পড়তা, সূরা ইয়াসিন পড়লে তান সক্রাতর আযাব হালকা হয়ে যাব, সুবহানাল্লাহ, মওতর আযাব তান হালকা হয়ে যাব, উপকার পাইবা বেশি। মৃত ব্যক্তি কোন সময় যদি সূরা ইয়াসিনটা পাঠ করা হয় ইন্তেকালের সময়, সক্রাতের সময়, প্রতিটা হরফে হরফে দর্শন করিয়া রহমতর ফিরিস্তা আসমান থেকে নাজিল হইবা। এই সমস্ত ফিরিস্তা যাইতা না, এই মরার পরে তান লাগি দোয়া করবা, তান গুসলো শরীক হইবা, খাফনও শরীক হইবা, জানাজাত শরীক হইবা দোয়া করবা, তান দাফনও শরীক হইবা দোয়া করবা। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে দোয়া করতে পারেননি? আরও জুড়ে কোকা পারেননি? পারেন। ফিরিস্তা হলে কিন্তু জানাজার আগেও দোয়া করেন, বাদেও করেন। আল্লাহ বাঁচাইছে, যারা জানাজার পরে দোয়ারে পছন্দ করে না, মানে না, ফিরিস্তা হলে যদি এরা দেখতাম মনে হয় এই এলাকা ছাড়াই দিল না মাইরি, ঠিক না? নিয়ে দেখা যায় না, আল্লাহ বাঁচাইলিছে। জানাজার পরে দোয়া করুন, যান করলে মৃত ব্যক্তির ফায়দা হয়। ফায়দা কি তাও কবরও গেলে ফায়দা হয়। নুজাতুল মাজালিস কি তা মানছেন? মৃত ব্যক্তিরে যখন কবরও রাখা হয়, তার বডিটা যখন মাটির সাথে গিয়ে মিলিত হয়, কবরের মাটির সাথে তার দেহটা যখন মিলিত হয়, তখন তার রুহটা তো দেহের মধ্যে ফিরিয়াই হয়। সাথে সাথে আল্লাহ দুইটা জিনিস তার দেহের সাথে রুহের সাথে আল্লাহ মিলিত করে দেন। দুইটা জিনিস, একটা হইল তান লাগি যত দান সৎকা করা হয়েছে তার সব তাই ভাইলেন। 2 নম্বর হইল তান লাগি যত দোয়া করা হয়েছে তার সব তাই লাভ করিলেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে জানাজার ওরে যে মৃত ব্যক্তির লাগি আলহামদুলিল্লাহ সূরা একবার, কুল্লু আল্লাহ সূরা 3 বার পাঠ করিয়া, ইস্তেগফার শরীফ দরুদ শরীফ পড়িয়া তার রুহের উপরে পৌঁছাইয়া দেয়, এইগুলা তান ফাইবানি না ফাইতা নাই? কবর দেওয়ার সাথে সাথে পাইলিবা মাটির কবরের মাটির লগে যা বডিটাকে মিলি যায়, তাইলে এই আমলটা নেকামল অর্থাৎ দোয়া এবং সদকা তার দেহের সাথে রুহের সাথে মিলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই উপকৃত ওই বাণী না ওইটা নাই? একটু জুড়ে হোক, ওই বাণী না ওইটা নাই? হ্যাঁ, আমরা জানাজার পরে দোয়া করি, খেনে করি, আমরা মৃত ব্যক্তির উপকারী বন্ধু। আমরা চাই মরার পরে তার কবর আযাব হইতো না, মরার পরে তার কবরটা জান্নাতের বাগান হইতো, মরার পরে তাই সুখে শান্তিতে থাকতা, মরার পরে আল্লাহ পাক তার যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিতা। চাইনি না? চাই না। এই জন্য তো আমরা এইগুলা করি। হ্যাঁ, না যাইজ হইয়া উড়াইয়া দেন না দান, আপনার ভাইরে এত বড় উপকার তাকে বঞ্চিত করেন না দান। আমার নবীজি ফরমাইছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি জামাআতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফিহি। কোনো মুমিন ব্যক্তি যদি মারা যায় আর তার জানাজার নামাজ 100 জন মানুষে আদায় করেন, আর এই 100 জন মানুষের জানাজা পড়িয়া যে সুপারিশ করবা ও সুপারিশটা আল্লাহ কবুল করেন। মেশকাত শরীফ আনছেন 60 জন মানুষ যদি সুপারিশ করেন ও সুপারিশটা আল্লাহ কবুল করেন। হ্যাঁ, পুলিশে যদি আসামি ধরে রিমান্ডও নিয়ে যদি আপনি এই সময় কিছু টেকা টুকা দেন, দেখুন যেন অনেক রিমান্ডটা হালকা হয়ে যায়, সেও মুক্তিও পাইলা। এখন রিমান্ডর বাদেও যদি 1 বস্তা কানে 10 বস্তা টেকাও দেন, তখন বেটা কইব, আসামি কইব, আর অনেক দেও কিতা করতে 8 ডি জুড়াগুলা ছুটাই দিছে, ঠিক না? নি হোক দিবার আসিল তা আগে দিলাই না। হেউ যে আমরা দোয়া করি মৃত ব্যক্তিরে দাফনের আগে করি দেখেনে করি, ও লালসানে করি যে আল্লাহ আমার বাইরে কবরও দেওয়ার সাথে সাথে এইগুলা তাই যখন ফাইল লিবা হয় তাই রুসিলা মাফ করে দিলাইবা। এই দোয়ার সব তাই ভাইবানি, দান সৎকার সব পাইবানি। অনেক নিমকারা মকল আছে জানাজার সামনে লিয়া হয়, দয়া করি খেয়েও জানাজার পরে দোয়ার কথা কান কইনাছে, অথচ 3 বার কুল্লু আল্লাহ সূরা পড়লে 1 কদম কোরআন শরীফর সব হয়। আলহামদুলিল্লাহ সূরা একবার পড়লে তাদিলু সুলসাইল কোরআন। আমার নবীজি ফরমাইছেন সারা কোরআন শরীফের 2 অংশের সমান। দরুদ শরীফ ইস্তেগফার শরীফ পড়িয়া আমরা তার রুহের মধ্যে পৌঁছাই দেই, মৃত ব্যক্তির রূহ খুশি হইব না বেজার হইব? কবর গেলে শান্তি পাইবানি না? শান্তি পাইতা নাই? পাইবানি না? পাইতা না? পাইবা। আমরা তো রাখা গেছই না দুনিয়ার দোয়া করার লাগি, ঠিক কিনা না? হ্যাঁ, মাদ্রাসার দিন অনেকে ছাত্রকল মাদ্রাসার দিন কইন হুজুর তার খামাই খাইবার লাগি দিছি না, দিছি মরার পরে 2টা হরফ পড়তো, পড়িয়া দিত, এক যারা দোয়া করতো এর লাগে, ঠিক কিনা না? তাইলে রিজাল্ট তারা ফাইরানি না? ফাইরা না?
সক্রাতর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে নিজাতে গোসল দেয়, কাফন পড়ায়, জানাজা পড়ায়, দোয়া করে, কবরও রাখে, কবরের পাশ থেকে আয়না দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ে, তারপরে বুক বাসাইয়া মা বাবার লাগি দোয়া করে। ঠিক কিনা না? আমরা সন্তানগুলোর দোয়া মরার পরে, কবরও দেওয়ার পরে চাইনি না নিমক হারাম দোয়া বন্ধ করিয়া যাইরা তোমার ক্ষতি তুমি করবে। ঠিক কিনা না? আমি এক জায়গা তোয়াজো গেলাম, তারা কই নজর এই জায়গা তারা রেজুলেশন করেছেন যে মানুষ মরলে জনতার বাড়ি দোয়া হইতো না। আমি বললাম অসুবিধা কিতা, আপনারা কুস্তা হুকা, তারার মরার পরে কেউ তারার লাগি দোয়া করুক না। ঠিক না নি? তারা রেজুলেশন করেছেন, দোয়া বন্ধ করেছেন। আমরা চাই বিনা রেজুলেশনে কিয়ামত পর্যন্ত মানুষ আমরা লাগি দোয়া করতা, আল্লাহ দোয়া করনে আল্লাহ রাখতা। ঠিক কিনা না? আমরা চাই না মরার পরে দোয়া করতে চাইনি, চাই দোয়া করুন যান। ফতোয়া দারুল দেওবন্দ আইছেন বাদে नमाज़े जनाजा काबिल दफन चल मुसल्लियों का ईसाल सबके लिए सूरा फातिहा एक बार और सूरा इखलास 3 बार आहिस्ता आवाज़ से पढ़ना और इमाम जनाजा या किसी नेक आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ करना। शराब दुरुस्त है या नहीं, लेकिन इस पर कुछ शरत नहीं है। जनाजार परे दाफनोर आगे यदि कतिपय मुसल्ली अल्हम्दुलिल्लाह सूरा 1 बार, कुल हु अल्लाह सूरा 3 बार आस्ते आवाज़े पढ़िया इमाम सबत বা কোনো নেক আদমি হাত উঠাইয়া মুখতসর দোয়া করুন, এতে কোনো অসুবিধা আসেনি, লেখছেন এতে কোনো অসুবিধা নাই। এই সময়টা একটু কম যাইতো। এখানে নবীজি ফরমাইছেন আজিলু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তির তাড়াতাড়ি করো, অর্থাৎ দাফন সকাল করিলাও, দাফন কার্য দেরি করিও না। তো দোয়া লম্বা হইলে দাফনও একটু দেরি হইব। ঠিক না নি খোকা? এর লাগি দোয়াটা আমরা সংক্ষিপ্ত করি, মাত্তা নাই নি আপনারা যে ইমাম সাহেব জুমার পরে যে দোয়া করেন এটা সংক্ষিপ্ত কর্তা। অনেক মসজিদের ইমাম সাহেব দোয়া করেন কয়েক হাত লম্বা, তো মুসল্লি মনে হয় আর সুন্নত নবল নাই তার যাইগি অকল যাইগি বারে মসজিদ থাকি। জুমার দিন আস্তা মসজিদ খালি হয়ে যায়, জুতার আওয়াজ শোনা যায়। ঠিক কিনা না? এই সময় ইমাম সাহেবের দোয়া কর্তা সংক্ষিপ্ত, যেহেতু এর পরে সুন্নত আছে, নফল আছে, আসেনি না নাই? আছে। লম্বা দোয়া খেনে করেন, কুতবই তো সংক্ষিপ্ত, কেরাতই তো লম্বা। যে ফরজ নামাজ বাদে সুন্নত নফল আছে দোয়া করবা সংক্ষিপ্ত, যে ফরজ নামাজ বাদে সুন্নত নফল নাই দোয়া একটু লম্বা করলেও আপত্তি নাই। দাফনের পরে এই জানাজার পরে মৃত ব্যক্তির লাশ আপনি দেখাইতেন না, দেরি হইব এক কারণ। আর একটা কিদা, অনেক সময় জানাজার পরে লাশ ওর চেহারা বিকৃতি করতে পারে, এই জন্য আপনি দেখাইতেন না। আমরা কিতা করি, জানাজা ফুড়িও ও বা দূর থেকে আইসো অমুক বাইরে দেখাইলাও, থমুক বাইরে দেখাইলাও। ই দেখানিটা মকরে তাহরিমি, কিতাব বাইর করি দেখো কা দেখাই না যান জানাজার পরে আর দেখা দেখি নাই, হোকা দেখা দেখি নাই, সোজা কবর লই যাই থাকি দাফন লাগি সোজা কবর। আমরা দেখাই আরও আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করি, এখানটা আল্লাহর বাস্তে করি না যান। হাজিরিন একরাম মোহতারাম হাজিরিন, তো আমি আমার হঠাৎ আইই আমরা মৃত ব্যক্তির লাগি আমরা দোয়া করি, এখানে দোয়াটা তান উপকার হয়, এই জন্য কবরও গেলে তাই লাভবান হইবা, এই জন্য আমরা দোয়া করি। ঠিক কিনা না হোকা? কবরও গেলে লাভবান হইবা। তো কবরও যখন যাইবা মুনকার নেকির বিরিত্তায় তান্ডে 3টা প্রশ্ন করবা। 1 নম্বর হইল মান রাব্বুকা, তোমার রব খে। 2 নম্বর প্রশ্ন মা দিনুকা, তোমার ধর্ম কি? আমরা ধর্মর নাম কি দাম? আর একটু জুড়ে হোক নাম কি দাম? আস্তে আস্তে হোক নাম কি দা? ইসলাম। আমরা ধর্মর নাম ইসলাম নয়নি, দেখুন জানবালা করি। তাইলে মুসলমান হই আমরা পূজার যাই, এখানে যায়নি না যায় না? হয় ধর্ম যার যার উৎসব বলে সবার যায় না, মুসলমানের বাচ্চা যায় না। উৎসব সবার নি না, উৎসব তার হৌকাতে উৎসব। বিয়া যার যার আর বউ সবার নি না, বিয়া যার যার বউ হৌকা না, সকলটা দেলাই নামনি ধর্ম হোকা, ধর্ম যার যার উৎসব হোকা তার। আমরা ধর্মীয় উৎসব খেয়ে আইনি কেন? আইনি ওই যে সামনে কুরবানির ঈদ আইব, দাওয়াত দিন যান বলে আপনার দাওয়াত রইল, কুরবানির গুস্ততি খাই হইয়া আইবা, দিন যান দাওয়াত আইব নি খেউ? আইতো না, তে আমনে যাইন খানে। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন তোমরা বিধর্মীদের ধর্মীয় উৎসবে যাইও না, এখানে আল্লাহর গজব নাজিল হয়, গজব নাজিল হয়। অথচ মুসলমানের বাচ্চা হিন্দুর পূজাত কিয়া কয় আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে দেয়া আল্লাহ আওয়ার সুযোগ কইরা দিছেন, শুকরিয়া। ইমান তাকবনি না যাইব, ইমান তাকবনি না যাইব।
বিধর্মীদের অনুষ্ঠানও আল্লাহর গজব নাজিল হয়, সেখানে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা যায় না, এটা কুফরি, ঠিক কিনা না? আমরা মুসলমান, আমরা সুন্নি মুসলমান, নবীজির আদর্শ আমরা লালন করি, পছন্দ করি, ঠিক কিনা না? তার অনুষ্ঠান সে পালন করুক, আমরা বাধা দিতাম না, ঠিক না নি খোকা? বাধা দিতাম না, প্রতিবন্ধকতা সৃষ্টি করতাম না। প্রত্যেকে তার ধর্মীয় উৎসব পালন করতে পারে, স্বাধীনতা আছে। তবে এইরকম নয় যে তার উৎসব পালন করতে গিয়ে আজান বন্ধ করা লাগে, নামাজ বন্ধ করা লাগে, এইগুলা করা যাবে না, ঠিক না না? বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। অথচ মুসলমানের সন্তান হইয়া তার জন্মের পরে তার ডাইন খানো আজান হইছে, বাম খানো একামত হইছে, এই ধরনের মুসলমানের বাচ্চাও হিন্দুদের উৎসবে অংশগ্রহণ করি, এটারে সফল করে, সার্থক করে, এইরকম মুসলমান আমরা সমাজ আছে কিনা নয়? সে কিভাবে কইব মরার পরে আমার ধর্ম ইসলাম? সে কইব 50-50, ঠিক না নি কৌকা? সে কিতা কইব 50-50 বললে বাবা আমি সকল বাই দিও আসলাম, ঠিক না না? ফিরিস্তা হলে কইবা তার লইলা হয়েছো, হ্যাঁ সকল বাই দিনে এক বাই দি টাকা লাগবে, কৌকা সকল বাই দিনে এক বাই দি, আরও যদি কৌকা সকল বাই দিনে এক বাই দি, খালি নমাজ বইটা ব্যস্ত আইবা কি, রোজা রাখিয়া ব্যস্ত আইবা কি, সে কইছে আপনারে আগে আকিদা বিশ্বাস আগে ঠিক করুক। আমার নবীজির সাথে মুনাফিক অকলে তো নমাজ পড়ছে, তাও ইলা নাই, আগের খাতারও পড়ছে, তাও ইলা নাই, মাথার মাঝে পাগড়ি আসিল, তাও লম্বা জুব্বা আসিল, হাতও তসবি থাকতো, যাই নমাজের লগে থাকতো, লাঠিও থাকতো, তারপরেও তার নামাজ তারে মুক্তি দিতে পারবে না, তার রোজা তারে মুক্তি দিতে পারবে না, তার জিহাদ তাকে মুক্তি দিতে পারবে না, যেহেতু তার আকিদা বিশ্বাস ভালো না, ঠিক কিনা না? মুসলমান হইতেই রে তোমার ভিতর বাহির এক থাকতেই, ঠিক না নি? তুমি মুসলমান, তোমার ধর্ম ইসলাম, তুমি অন্তর দিয়ে ইসলামরে মহব্বত করতে হইব এবং তোমার আমল দিয়ে তার বাস্তবায়ন করতে হইব, দেখাই দিতে হইব আমি মুসলমান, ঠিক কিনা না? হিন্দুদের পূজাতকে তুমি যদি প্রসাদ খাও, বাতেশা খাও, খাইনি রসগোল্লা খাইনি না খাই না, চা বিস্কুটও যদি খাও হারাম, কবিরা গুনাহ, হোক না কোনো মুসলমান বিধর্মীদের পূজা অনুষ্ঠানে যেতে পারে? এটা ঠিক নি? আরও যদি হোক ঠিক নি, ভালোই লাগে বুঝুন যেন যায় তো কিছু বিনোদনও আছে এখানে। দেখবা দেখবা হিন্দু দেখবা 4 ভাগের 1 ভাগ আর মুসলমান 3 ভাগ, কোনোখানেও 50-50 সমান সব যা, এখানে কিছু মজা আছে এখানে, আছে নি না? নাই মজা আছে। যদি আল্লাহ না করে কোনো মরি যায়, আচ্ছা তার হাসর কোনা নইব মুসলমানের লগে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সামঞ্জস্য রাখবো তার সাথে তার হাসর হইব, ঠিক কিনা না? আল্লামা আশিক বুলন্দ শহরি মরনে কে বাদ ক্যা হোগা কিতাবের মধ্যে আনছেন, একজন আলিম সাহেব এক খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে গেছে। আচ্ছা কিচ্ছাটা কইলে ইয়াদ হয়ে গেছে, কবরের সংশ্লিষ্ট খার মহব্বত করছেন খ্রিস্টান মহিলার। এখন এই আলিম সাহেব মারা গেছেন, খ্রিস্টান মহিলাটাও মারা গেছে। খ্রিস্টানরাও খবর দেয়, মুসলমানরাও আমরা খবর দিই। ঘটনাক্রমে আলিম সাহেবের খবর কুদাইছে কোনো এক কারণে, এমনি কিন্তু খবর আপনি কুদতে পারতেন না, কিন্তু বিশেষ প্রয়োজনে কুদা যায়, খবর কুদা যায়, খনন করা যায়। যেমন ধরুক আপনি টাকা পয়সা, মূল্যবান টাকা পয়সা ফেলাই যাচ্ছি, ও মোবাইলও ফেলাই যাচ্ছি, খবর কুদতে পারবা, কুদ্দা বাহির করি আনতা, বা ডকুমেন্ট কোনটা মূল্যবান ফেলাই যাচ্ছেন, খবর কুদ্দা বাহির করতে। এমনি খবর করতে পারতাম না, বলে দেখি আমার আব্বাই গীতা করেন, আম্মাই গীতা করেন, ভাই সাহেবে গীতা করেন, চাচাই গীতা, দেখতে পারতাম না, না পারবা না, পারতাম না। এমনকি ধরুকা আপনি একজনের জায়গা খবর দিলাইছেন, এখন সে সার না আপনার মুর্দার খবরটা এখানেও থাকতো, হে জালিম এর সার না, অথবা তার লোকে দ্বন্দ্ব লাগিয়ে গেছে, এলা আছে না নিলাগ লাগিয়ে গেছে, তখন আপনি খবরটা সরাইতে পারবা, নফসুল খবর রিটার্ন বলা হয়। আর অন্যথায় আপনি খবর এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারতেন, হারাম, কবিরা গুনাহ। ঘটনাক্রমে আলিম সাহেবের খবর কুদাইছে, কুদা যখন আলিম সাহেবের লাশ নাই, খ্রিস্টান মহিলার লাশ। ও যার লোকে তার পিরিতি আসিল, সকলের তো জানা আছে কিছু কিছু ঘটনা ফাঁস হয়ে গেছে। তারা কৌতূহল বশত জিজ্ঞেস করলো, এই মহিলারে আপনারা কোনানো খবর দিচ্ছেন বলে ও জায়গার, তারা খবর খুঁজছেন, দেখো নিকানো আলিম সাবর লাশ, লাশ বদল হয়ে গেছে খবরের ভিতরে, জুড়ে হোক না, হ্যাঁ বললি তো পারেনি না, পারে না,
তাইলে ফিরিথি যদি দেখাও যে ধর্মর লোকে দেখাইবা ও ধর্মর লোকে তোমার আসর হয়ে যাব, ঠিক কিনা না? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। খালি যে কইতাই ইসলাম আমার ধর্ম, মুখে দি বাড়াই তো নাই, কিভাবে তোমার বাড়াইব? ছাল ছলনে খ্রিস্টান তুমি, হিন্দু তো তুমি সভ্যতায়, একই সেই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়, ঠিক কিনা না? মুসলমান, তুমি মুসলমান, তোমার চরিত্রের মাঝে নমাজ নাই হতো, তুমি মুসলমান। যত ধরনের বাটফারি, সিটারি, হিটলারি যা আছে সব তো হইল তোমার চরিত্র, তোমার কালচার, ঠিক কিনা না? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না, মুসলমান জিনা ব্যভিচার করতে পারে না, মুসলমান জুয়া খেলতে পারে না, লটারি খেলতে পারে না, মুসলমান ছিনতাই করতে পারে না, মুসলমান রাহাজানি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, মানুষের আমানতের কানত করতে পারে না, মানুষের আইল টেলাইতে পারে না, গান বাজনা করতে পারে না, ঠিক কিনা না? এখন দেখা যায় যে ফরের সম্পদ আত্মসাৎ করিয়া বিশাল সম্পদের পাহাড়, এটা মুসলমানের চরিত্র না, এটা বিধর্মী আকলের চরিত্র, ঠিক কিনা না? আমরা বিশ্বাস করি পরকাল একটা আছে নি না নাই? সেই জগতে এইগুলার হিসাব দেওয়া লাগবো নি না লাগতো না? লাগবো। যত টাকা মাইরা খাইছো ওইগুলো হিসাব দেওয়া লাগতো নাইনি? ও আল্লাহ, যতই না বিদেশের ব্যাংক নিয়ে লুকাও ওইগুলো বাড়াইতো নাইনি? মাত্তা নাই নিও না, ইতার খবর আল্লাহ জানোই না নি? না সকল তো আল্লাহ বেমালুম বললে বই থাকছো, জানইনি গো, জানইন খবর আছে। দিনী আল ইসলাম যে কইতা আমরা ধর্ম ইসলাম বালা করি বুঝুন যা কইলি ভাই, কিলা তুমি কইলি বা অত সকাল ওটা ছাড়া লাগবো, আগে ওটা দুর্নীতি আগে ছাড়া লাগবো, ঠিক কিনা না? ওটা চুরি চামারি ছাড়া লাগবো, ওটা ডাকাতি ছাড়া লাগবো, ঠিক কিনা না? হুঁশিয়ার সাবধান। হাজির নেকরাম, 2 নম্বর প্রশ্ন, তোমার ধর্ম কি বলে? আমরা ধর্মের নাম কি? ইসলাম। আরও যদি হোক আমরা ধর্মের নাম কি? ইসলাম। তাইলে ইসলামের বিধিবিধান মানা লাগবো নি না লাগতো না? লাগবো। 3 নম্বর প্রশ্ন আমার নবীজির দিকে জিজ্ঞেস করাইব, ওমান হাজার রাজুল আল্লাহ দিব সাফিকুম, এই মহান ব্যক্তিত্বরে চিরনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। আচ্ছা, হাজা শব্দর ইসমে ইশারা। হাজা আমরা ইংলিশে বলি দিস ইজ বুক, দ্যাট ইজ বুক, দেখাইয়া হয় না নি? ইশারা, এটার ইশারা হয়। আরবিতে ইসমে ইশারা, ইঙ্গিত সূচক ইসিম, বিশেষ্য। নবীজির সামনে নাই, হাজা কইবা কিলা? নবীজির কবর শরীফ আর উম্মতর কবর মাঝখানে যত পর্দা আছে আল্লাহ সব সরাই দিলে, উম্মতের নবীজির রোদা আতর থেকে কবর থেকে রোদা আতর সরাসরি দেখতো, করতো। আরেকটা হইল নবীজির ছবি থান কবরও পেশ করাইব, সুবহানাল্লাহ। দেখা কইলি বা হাজা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন যদি হয় সে চিনি লিব, চিন্না কইব হাজা নবীনা, হোক হাজা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর কমপ্লিট। এন মুমিন, এন কি হোক? কয়টা প্রশ্নের উত্তর দিছেন? 3টা। আল্লাহ তখন কইবা আমার ফিরিস্তা হল, আমার বন্দার কবর তোমরা জান্নাতি বিছানা বিছাই দাও। কি জাত বিছনা? আরও জুড়ে জান্নাতি বিছনা, এই তো বাংলাদেশি বিছনা না, কি জাত বিছনা? জান্নাতি বিছনা বিছাই দাও। আমার বন্দার কবরও এই যে কবরে প্রশস্ত করি দাও, যতটুকু তার দৃষ্টিশক্তি যায় তখন বিশাল বড় প্রশস্ত করি দাও। 3 নম্বর পুরস্কার, আমার বন্দার কবর আর জান্নাতর মাঝখানে যত পর্দা আছে সরাই দাও, আর জান্নাতর যত আরামায়েশ আছে, ইয়ার কন্ডিশন আছে, সব তার কবরে জারি করি দাও। 3টা প্রশ্নের উত্তর, 3টা পুরস্কার, সুবহানাল্লাহ। আমরার কবর জান্নাতর বাগান হইতো আমরা চাইনি না, চাই না? তখন ফিরিস্তা কইবার নাম কানাউমিল আরুস, নয়া দামান জেলা ঘুমাইন। আরুস মানি দামান, দুলহা দুলহি, কন্যা বেটি জেলা ঘুমাইন, নয়া দামান জেলা ঘুমাইন, কেউ তান্ডে ডিস্টার্ব দেই না, ঘুমাও ওলা ঘুমাওকা, নাম কানাউমিল আরুস, আরুসের মতো ঘুমাওকা। এর থেকে উরুস শব্দ আইছে, আল্লাহর সাথে মিলন হয়। এই যে মিলন, মেরার পরে তো মিলন হয়, কবর যাওয়ার পরে আল্লাহর সাথে মিলন হয়, দুস্তের সাথে দুস্তের মিলন হয়, হাবিবের সাথে হাবিবের মিলন হয়, আশিকের সাথে মাসুকের মিলন হয়। এই যে
এই যে উরুস আমরা শব্দটা দেখো, আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর মিলন হয়, সুবহানাল্লাহ হোগা, ওটা তো উরুস। লাইলাতুল আরুস হইল বাসর রায়। এই সময় কিও স্বামী স্ত্রীর মাঝে মিলন হয়, এই রাত্রর নাম বাসর রায়। লাইলাতুল আরুস ফুর্তির রায়, আনন্দর রায়, ঠিক না নি? খালি বাজা মাছ খাইবার রাইত নি, গন্যা মাছ আর খাইলা মাছের খাওয়ার রাইত নি। হি অত গোসাই ডাল মাছ খাইন খানে, এক মুরব্বীরে জিগাইলাম ই রাইতি তো গোসার ডাল মাছ খানে, ইকবাল মাছ খাইলে হইতো নাইনি, বা অন্যতা খাইলে হইতো নাইনি বলে ওইব। তবে গণভাত্তির মাছ আঁকি এগুলা খাইলে একটু মজা লাগে, খাটা বেশি তো মজাও বেশি, বলে তার মাঝে সাজত তো বেশি, যদি একটা বাজি যায় গলাত আসা নাই নে কোকা। আগে যে বিয়া শাদির সময় বিয়ার বাদে গন্যা মাছ দুলাবাইয়ে লইয়া যাইতা বাজারে না, গন্যা মাছ খাইলা মাছ আনতাইতা। হ্যাঁ, গন্যা মাছ খাইলা মাছ রাখা জরুরি নি। লাইলাতুল আরুসও বাসর রাতে তামনে রাখবা, দুধ রাখবা, দই রাখবা, মিষ্টান্ন জাতীয় জিনিস, খেজুর খুরমা অথা রাখবা, আর না হলে কয়েকটা চকলেটও নাইলে রাখি দিবা, ঠিকটা নি হোক বাসর রাতে ফুর্তিতে। যাই হোক, এই কবর যাওয়ার পরে 3টা প্রশ্নের উত্তর দিলাইলে ফিরিস্তা কইবার নাম কানাও মিলা আরুস, গুমাউকা নয়া দামান্দুল্লাহ খান, কেউ আপনার ডিস্টার্ব দিত না, সুবহানাল্লাহ, আপনার প্রিয়জন ছাড়া। এক গুমে কিয়ামত, সুবহানাল্লাহ হইতা না আপনারা, এক গুমে কিয়ামত, এক গুমে কিয়ামত। যদি এই ব্যক্তি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন না, প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? কইব লা আদ্রি, আমি জানি না। সে মুমিন যদি না হয়, খমিন যদি হয়, মুনাফিক যদি হয়, বদখার যদি হয়, কাফির যদি হয়, সে প্রশ্নের উত্তর দিতে পারত না। যদিও প্রশ্ন আউট হয়ে গেছে, সে কইব লা আদ্রি, আমি জানি না। যদি হোক কি কইব? লা আদ্রি, আমি জানি না। আবার প্রশ্ন আমার দিনুকা, তোমার ধর্মে কি কইব? লা আদ্রি, আমি জানি না। নবীজির দেখাইয়া প্রশ্ন করে মান হাদার রাজুল আল্লাযী বৈসাফিকুম, সে কইব মানছে কইতা শুনছি এই নবী, নাউজুবিল্লাহ, মানছে কইতা হে উনছে নবী। তখন পরীক্ষার টাইম ফেল করিলিব, উত্তর দিতে পারছেন না। তখন আল্লাহ কইবা জাহান্নামের বিছানা বিছাইয়ে দাও, কবরটারে সংক্ষিপ্ত করো, সংকীর্ণ করো। তখন তার বুকরে এক হাড্ডি আরেক হাড্ডির সাথে, অর্থাৎ কবরের আযাব শুরু হয়ে যাব, চাপ দিব। তারপরে আল্লাহ কইবা জাহান্নামের যত আযাব গজব আছে, শাস্তি আছে, তার কবরে জারি করি দাও। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ মরলে আমি আগে কইছি কবরও যাইবা 2টা জিনিস লইয়া, একটা হইল ইমান আর একটা হইল আমল। আমলটা যদি নেক আমল হয় তাইলে কবরটা হইব জান্নাতর বাগান, আর যদি তার আমল যদি বদ আমল হয় তাহলে জান্নাতর বাগান হইব নি, এটা হইব হুফরাতুম মিন হুফারিন নিরান, জাহান্নামের গর্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতে ঘটনা, এক ব্যক্তি মারা গেছেন, তার কবর খুঁজে হয়েছে, কবর খনন করা হয়েছে। কবর খনন করার পরে দেখা গেল একটা খালা সাপ তার কবর, অনেক তারা ডরাইয়া আর ইকানো তার খবর দিল না, আর একটা কবর খুঁজছে। দেখা যায় হঠাৎ খালা এক সাপ, আর একটা কবর খুঁজছেন, দেখেন হঠাৎ তো খালা সাপ, নাউজুবিল্লাহ হোক। মানে সাফর লোকে তো তার দাফন করা যায় না, কোরবানি হোকা। এইরকম একটা একটা করি 60টা কবর খনন করছে, 60টার দেখা যায় কি সাপ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে জিজ্ঞেস করা হইল, এখন আমরা কি করতাম? আমরা তো মহা মুসিবত, এই ব্যক্তির কবর খুঁজলেও দেখা যায় খালা এক সাপ, একটা বিষাক্ত সাপ। এখন তো সাপের সাথে আমরা তার দাফন করতাম পারি না, এক এক করি আমরা 60টা কবর খনন করছি, 60টা কবরের মাঝে দেখলাম আমরা এইরকম সাপ, কি করা যায়? তাই জবাব দিলা যে এই সাপটা যে আপনারা দেখছেন এটা হইল তার বদ আমল, নাউজুবিল্লাহ, এটা তার কি বদ আমল। এই বদ আমল সহ তার দাফন করা লাগবে, সত্যি সাপের সাথে তার কবর দেওয়া লাগছে, নাউজুবিল্লাহ। ভাই হল আপনার কবরটা বেস্তর বাগান হইতে হইলে আপনার নেক আমল লইয়া যাওয়া লাগবো, ঠিক না নি খোকা? আর বদ আমল লইয়া যাই তাইলে কবর আযাব চলতে থাকবো, কতদিন চলতে থাকবো? একবারে কিয়ামত পর্যন্ত, হিসাব পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত আযাব চলতে থাকবে। আমার নবীজি ফরমায় কোনো মানুষ যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে যে জাতর অস্ত্র প্রয়োগ করে মারা যাইব ও অস্ত্র দিয়া তারে কবর দেওয়ার পরে শাস্তি দেওয়াইব। কতদিন? একবারে হিসাব পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আযাব। ইসরাফিলে সিংহাত ফু দেওয়ার পর্যন্ত। যদি গলার মাঝে রশি দুলাইয়া মরে
মরার পর থেকে গলার মধ্যে রশি ঝুলাইতে থাকবো। বিষ খাইয়া যদি মরে, মরার পর থেকে বিষ খাইতে থাকবো। হারপিক খাইয়া মরে, হারপিক খাইতে থাকবো। গোবর খাইয়া যদি মরে, গোবর খাইতে থাকবো। নাউজুবিল্লাহ হোক। ইলা মানুষ আত্মহত্যা করি মরেন না নি? মুসলমান মানুষ যখন নিকো কুত্তা মরে মরছে, ইলা আছে না নি? অনেকে মারা যায়। মরার পরে কিন্তু ও অস্ত্র প্রয়োগ করিয়া যদি ফেটো ছুরি দিয়া মরে, বোমাবাজি করি মরে, আত্মঘাতী বোমা ফুটায় না নি? আছে না নি? তা বোমাবাজি করি মরে, তাইলে বোমা ফুটাইতে থাকবো। যদি ফেটোর ভিতরে ছুরি ঢুকায়, ও খালি ছুরিও ঢুকাইতে থাকবো। মানে ও শাস্তিটা তার মরার পরে একবারে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবো। আমার নবীজি যখন মেরাজ শরীফে গেলা, তখন দেখলা প্রতিমধ্যে একদল মানুষ এক ব্যক্তিরে ময়দানে মাসর মাঠও দৌড়াইয়া দৌড়ছইন। দৌড়ার পরে তার নিতম্বর তাকে গুস্ত খাইটা মুখে দিকে ঢুকাইয়া দিল জুড়ে। এরকম খাও, এ খাইতো চান না, তারপরে জুড়ে ঢুকাইয়া দিছে। খাইতইব নাইলে শেষ। জিবরিল আমিন এখন আসলাম, এরা হইলে আপনার উম্মতের মাঝে গিবত কুর কিতা কোকা গিবত, যারা গিবত খাইতো, মানুষের দুশ্চর্চা করতো, আছে না নীলা? আল্লাহ কইছেন মরা বাইট গুস্ত খাওয়া আল্লাহ খান, তারপরে এগুলা ছাড়তো না। ও শাস্তি তারে আল্লাহ কিয়ামত পর্যন্ত দিতে থাকবা। জুড়ে হোক না নাউজুবিল্লাহ, শাস্তি চলতে থাকবো। আর একটু সামনে অগ্রসর হইয়া দেখলা এক ব্যক্তিরে দুই পাথরের মাঝখানো রাখিয়া মরিচ জেলা পিছর অলা পিছর জিজ্ঞেস করলা এরা খারা কি জন অপরাধে শাস্তি দেওয়া হল? হইলে এরা হইলে আপনার উম্মত পরে অহংকারী হল, ছোটো মুখে বড় বড় হতা হল হইতো। ও আল্লাহ এরারে দুই পাথরের মাঝখানো রাখিয়া বালা করি ভিসা। আরও একটু সামনে অগ্রসর হইয়া দেখলা একদল মানুষ এরার মাথার মাঝে পাথর দিয়ে আঘাত করা হল, মাথা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যান, আবার একত্রিত আবার পাথর দিয়ে আঘাত করেন। তো জিজ্ঞেস করলে এরা খারা বলে এরা হইলে আপনার উম্মতর বেনমাজিও হল, যে তা আজান শোনার বাদেও ঘুমাই থাকতো, নমাজ পড়তো একটু জুড়ে হোকার নমাজ, ফজরের আজান অন্য বিছনাত থাকতো, উঠতো না। ও আজাব চলতে থাকতো। ইলা মুসলমান আসেনি না নাই? আর হইয়ান না হইলা আসেনি না নাই? কবরের আজাব সত্য না মিথ্যা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এক ইহুদি মহিলা ইয়া ঢুকলো গর, তখন আইয়া হইয়া আযাকাল্লাহ মিন আযাবিল কবর, আল্লাহ আপনার জন্য আযাবে কবর থেকে ফানা দান করুন। আম্মা আয়েশা আযাবে কবর শুনছেন না কোনো দিন? নবীজির দরবারে গিয়া কইলা ইহুদি মহিলা এরকম এরকম কইছে। নবীজি ফরমাইন আয়েশা আযাবে কবর আযাবুল কবরে হাক্কুন, আযাবে কবর কি সত্য। তখন আম্মাদান আয়েশা ফরমাইন এরপর থাকি আমি নবীজি দেখছি যত নামাজ পড়ছই কবরের আযাব থাকি আল্লাহর কাছে ফানা চাইছে। আমরা কবরের আযাব থাকি আল্লাহর কাছে ফানা চাইনি না? চাই না। আমার নবীজি একটা দোয়া শিক্ষা দিছেন, ওটা পড়বা মাগরিবর পরে 3 বার, ফজরের পরে 3 বার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আমার সাথে পড়ুকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। 3 বার পড়ুন যেন আল্লাহ তৌফিক দিতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। কবরের আযাব সত্য। আমার নবীজি, এটা আবু দাউদ শরীফের হাদিস, আমার নবীজি একবার 2 কবরের খান্দাবাই দিয়ে হাঁটি হাঁটি যাইরা হঠাৎ করে নবীজি থামি গেলা কবরের পাশে গিয়া, ফরমাইলা এই 2 কবর আযাব চলে। ওয়ামা ইউআযযামানি আন কাবিরিন, তবে বড় তেমন কোনো বিষয় আসিল না, যদি একটু গুরুত্ব দিতা তাহলে তারা এর থেকে বিরত থাকতে পারতা। এই 2 কবর আযাব চলে। নবীজি ফরমাইন এক ব্যক্তির কবর আযাব চলে লিয়ান্নাহু ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি সুগলকুরি করতা। কিতা করতা? সুগলকুরি করলে কবর আযাব হইব, নামাজ না পড়লে কবর আযাব হইব, জাকাত না দিলে কবর আযাব হইব, মিথ্যা সাক্ষী দিলে, মিথ্যা কথা হইলে কবর আযাব হইব। নাউযুবিল্লাহ হোক। প্রস্রাব থাকি যদি পাকসাব না হইন কবর আযাব হইব। যখন হইলা যে এই ব্যক্তি মানুষ চুগলকুরি করতে, অর্থাৎ মানুষের বদনাম গাইয়া গাইয়া বেড়াইতা, একজনের কথা আরেকজনের গেছি না ফুসাই দিতা, আছে না নিলে মুসলমান হঠাৎ না ফুসাই দিন, একজনের কাছে সাপ্লাই দেন, এই কারণে তার কবর আযাব চলে। নবীজি ফরমাইন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চুগলকুর জান্নাতও যাইত না। আমরা এই দুষ্টা আমরার মাঝে আসেনি না নাই? প্রায় মানুষের মাঝে এই দোষ আছে, আসেনি না? আছে। চুগলকুর জান্নাতও যাইত না, এই কারণে তার কবর আযাব চলে। দ্বিতীয় যে ব্যক্তি লিয়ান্নাহু লা ইস্তাতিরু আন বাউলিহি, এই প্রস্রাব থেকে পর্দা করত না, প্রস্রাব থেকে পর্দা করত না। প্রস্রাব করলে সামনে পর্দা থাকতো না, পানি খরচ করলে সামনে পর্দা থাকতো না, এই কারণে তার কবর আযাব চলে। নাউযুবিল্লাহ হোক। আমরা মুসলমানের মাঝে এই দোষগুলো আসেনি না নাই? একটু জোরে কইলে কুসইমা আসেনি না নাই? সুগলকুরি দোষ আসেনি না নাই? আছে। রাস্তার দাঁড়াইয়া প্যান্টর চেন করলে দাঁড়াইয়া প্রস্রাব করে এই বদভ্যাস আসেনি না নাই?
প্রায় মুসলমানের মাঝে আছে, অনেক যুবকগুলোর মাঝে আছে, অনেক স্টুডেন্টের মাঝে আছে। আমি নিজে দেখছি, আসেনি না? দাঁড়াইয়া পেশাব করে চেইন খুলে নিল, রাস্তার পাশে দাঁড়াইয়া প্রস্রাব করে দিল। তার ডাইনে বামে লক্ষ্য করে না, সামনের দিকে লক্ষ্য করে না। আসেনি না মুসলমান? আমরা নবীজিকে তার দাঁড়াইয়া প্রস্রাব করছেন না বইয়া? আমরা নবীজি আমরা প্রস্রাব পায়খানার পদ্ধতি পর্যন্ত শিক্ষা দিছেন। নবীজি ফরমাইছেন, আনা মিসলুল ওয়ালিদি ওয়া আল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদের নিকট তোমাদের পিতার মতো, আমি তোমরা দিন শিক্ষা দেই। সুবহানাল্লাহ। এমনকি নবীজি আমরা প্রস্রাব পায়খানার পদ্ধতিটা পর্যন্ত শিক্ষা দিছেন। নবীজি দাঁড়াইয়া প্রস্রাব করছেন কোন সময়? জীবনে একবার, তাও একটা আবর্জনা ফেলার স্থানে গেছে, যে এইখানে বইয়া প্রস্রাব করার মতো ব্যবস্থা আসিল না, মানে প্রস্রাবর যে সিটাভিটা ইয়া ফুটি ময়লা ইয়া খাফড়াইয়া পড়ার সম্ভাবনা, অথবা নবীজির খমর তখন ব্যথা আসিল, বিভিন্ন জবাব দিছেন। অথবা নবীজি বয়ানে জাওয়াজ হিসাবে এই কাজটা করছেন, যে সেও মুশকিলও ভরিয়া মুসিবতও ভরিয়া অত অসুবিধা পড়িয়া দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবা, কিন্তু অসুবিধা ছাড়া উম্মতে দাঁড়াইয়া প্রস্রাব করতে পারত না। ঠিক না নি? হোক বইয়া পড়তা। অনেক মুসলমান বা ইলা আছে না নি রাস্তাঘাটে দাঁড়াইয়া প্রস্রাব করে, মাত্রই বা আসেনি না? আছে। এলে হায়া সরম থাকলে এই কাজ করতে পারেনি, মুখা করতে পারেনি, পারে না। আমি এক জায়গায় যাইলাম আজও, তো 100 বেগে আমার গাড়ি চলে, তো একজনকে জিকাইলাম, ভাই আমরা অমুক বাজার যাইতাম, ওদিকে দেখি ওটা এবার চেইন খুলছে, মানে খাম করতো প্রস্রাব করতো, তার লগে তার এক বাচ্চা একটা বাক্কা বড়ো আর দিয়ে খালি ফিরার এগুই দিকে চাইতো না, এ খাম করতো চাইতো না। কোনো মধ্যে একটু বেখাও ইয়া কই ওদিকে দাও, ওদিকে। আমি বলে, বাবা তুইও বিপদে পড়ছো, আমরা পড়ছি বিপদে। আচ্ছা হোক, এই বাচ্চাটা বড় হইলে তার বাপর অনুসরণ করতো না? হ্যাঁ, এইগুই তার বাপলান বেহা হইতো নাই, তো এইগুইব বেহায়ার গরর হোকা, বেহায়ার গরর সে বানাইল বাপে, সে বানাইলা বাপর কারণে নাইনি খোকা। দাঁড়াইয়া প্রস্রাব আমরা করতাম না। আমার একজনে কই, হুজুর আমরা মসজিদে একটা প্রস্রাবখানা বানাইতাম, আসলাম অনেকে বইয়া পেশাব করতাম না, দাঁড়াইয়া পেশাব করলে আমি খবরদার ই কাজ করি না, ই কাজ করি না দান। কারণ দাঁড়াইয়া যদি প্রস্রাব করি না, প্রস্রাবর সিটাবিটি আইয়া অনেক সময় খাফলাইয়া পড়ি যায়। ঠিক না নি খোকা? ফিরিয়াইয়া পড়ে বালা করি পবিত্রতা হাসিল করা যায় না। এই যে কাপড় যদি প্রস্রাবর সিটাবুটে আইয়া পড়ে, তাহলে এর লাগিয়ে কবর আযাব হইব। আমার নবীজি ফরমাইন যে ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্না আম্মাত আযাবাল কবরে মিনহু, তোমরা প্রস্রাব থেকে বাচ্চা থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব হইব প্রস্রাবর কারণে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজাত 70,000 ফেরেশতা অংশগ্রহণ করছে। 70,000 ফেরেশতা অংশগ্রহণ করছেন। তার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত থরথরাইয়া কাঁপছে, অথচ তান কবরও কিছু সময়ের লাগি কবর আযাব হইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি ফরমাইছেন, ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্না আম্মাত আযাবাল কবরে মিনহু, তোমরা প্রস্রাব থেকে বাচ্চা থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব হইব প্রস্রাবর কারণে। সুতরাং বিনীত অনুরোধ করলাম আমার যুবক ভাইদের প্রতি, আপনারা দয়া করি এই বিধর্মীয়গুলোর কালচার অনুসরণ করিয়া আপনারা আল্লাহর বস্তে দাঁড়াইয়া প্রস্রাব করেন না। দা ঠিক কিনা না? আমরা ধর্ম পবিত্রতার ধর্ম, আমরা নমাজ পড়া লাগবো, কাপড় পরিষ্কার থাকা লাগবো, নি না লাগতো না? নমাজ পড়তে জাগা ভাগ জামা ভাগ শরীর ভাগ লাগে নি না লাগে না? একটু দূরে কই তৈবা লাগে নি না লাগে না? লাগে। এখন আপনার কাপড় যদি প্রস্রাব লাগি যায়, তাহলে আপনি কিলা খান তো খোকা নমাজ পড়বা কিলা? ঠিক না নি খোকা? মুশকিলও পড়ে যাবা না নি? মুশকিলও পড়ে যাবা। আসলে যে তার দাঁড়াইয়া প্রস্রাব করে আমি দেখছি, তার নমাজও পড়ে না, নাকি তা মাত্তা নাই, নমাজও পড়ে না। নমাজ পড়লে দাঁড়াইয়া প্রস্রাব করবো কিলা? হ্যাঁ, প্রস্রাব করতে পারে না, পারে না। এটা জটিল রোগের সৃষ্টি হইব। ডাক্তারের মাথাইয়া দেখুন যান যে দাঁড়াইয়া প্রস্রাবের মধ্যে কী কী ক্ষতি আছে, অনেক ক্ষতি। তোর মধ্যে একটা হইল ক্যান্সার রোগের সম্ভাবনা আছে। হোকা নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা মুসলমান হলে দাঁড়াইয়া প্রস্রাব করতাম পারি না। হায়ার নামও ইমান নাইনি, আল হায়াউ শুবাতু মিনাল ইমান। যার হায়া নাই তার মাত্তা নাইনি, যার হায়া নাই তার কি নাই? ইমান নাই, ইমান নাই ভাই। হল আমরা বাচ্চাইদের দেখছই না নিয়নে প্যান্ট ফিন্দে, এমন প্যান্ট বইয়া পেশাব করতে পারে না। জিকাইলাম দাঁড়াইয়া কেনে বা হয়তো বইতাম পারি না, তো ই আজাবো হামাইবার দরকারটা কি? এখন দেখি নমাজও গেছে, তার রাস্তা খমর উদলি গেছে, নমাজ পড়ে আর কেউ বেখাতে হইয়া কুত্তাল্লা খান শেখাইছে গাইয়া জিকাইলাম ই গুইতা করে এখানে। আরে গো হুজুর প্যান্ট ফিনছে খুব টাইট, এর লাগি বইতেও পারে না। ঠিক বইতে পারত না করি তুই কিতার লাগি এটা ভিতরে হামাইবার দরকার কিতা? তোমার বাপর যদি পয়সা না থাকে আমার কাছ থেকে নেওয়া তো এটা একটু লুজ করিয়া ডিলা ডালা করি বানাল যায়, যায়নি না যায় না ওকা। বিধর্মী কালচার অনুসরণ আমরা মুসলমান
হাজিরিন একরাম, কবর আযাব হইব। তখন নবীজি কি করলেন, একটা খেজুরের ডাল বাংলা বাইঙ্গা 2 টুকরা করিয়া 2টা কবরের মাঝে গাইয়া দিলেই। আমার নবীজি ফরমাইন, আমি আশা করি এই 2টা ডাল যত সময় পর্যন্ত তাজা থাকবো তত সময় পর্যন্ত, আমার শুকনা না হওয়া পর্যন্ত আল্লাহ তারার কবরের আযাব রে হালকা করে দিবে। শুকনা ডালে তসবিহ পড়ে না, তসবিহ পড়ে তাজা ডালে। কোন ডালে? আমরা যে কবরও 4 ডাল গাড়ি খেয়েও আছেন, বিভিন্ন গাছও গাড়ই, এইগুলা তাজা যত সময় তাকে তসবিহ পড়ে। এই যে দুবড়া গাছ হোক আর বিভিন্ন ছোটো ছোটো গাছ টাছ আছে, এইগুলা উঠাই না যান খবর থাকি, এগুলা রাখুন যান, রাখাটা বালা, এগুলা তসবিহ পড়ে। আর তসবিহ পড়লে আমরা কবর অস্তিত্ব মুর্দায় তার সব পাই। সুবহানাল্লাহটা জুড়ে হওয়া যায় না নি? বুঝা যায় আমরা মরতাম না, খালি তারাও মরছই নাইনি না, আমরা মরা লাগবো, যাওয়া লাগবো নি না লাগতো না। এ দুনিয়া মুসাফির খানা, আখের হোগা ঠিকানা, কুই আগে রোয়ানা বি কুই পিছে রোয়ানা, আমরা যাওয়াও লাগবো, ঠিক না নি হোগা? এই কবরও আমরা যাইতাম হইব। তো হাজিরিন একরাম, যে কবরও আমরা ছোটো ছোটো গাছ লাগাইতাম পারিনি না, পারি না মাতুকাথি। এখন আপনি যদি ফাঁকা করিলাই তাহলে আর তসবি পড়ব নি কোনটায়? ফর্ত নাই। যে আমরা পীর মুর্শিদ ফুলতলি সাকুল আমরা কবর দেখছেন না নি? গাছ আছে না নি কিছু? মাত্রা নাই নি আপনার? গাছ আছে না নি? আছে। তাইলে আমরা কবরটা ওলাখান হইলে অসুবিধাটা কোন জায়গা? আমরা একবারে বালা করি ফাঁকা উকা করিয়া দিলে ইলাম আছে না, ইলা করি, ইলা না করিয়া এমনি করিলেন হটো হইল বালা। কারণ তসবি তালিল এগুলা গাছেও ফোড়ে, গাছে তসবি করতে পারেনি না, পারে না? সেও ফুলের গাছও লাগাইনি, লাগাইন যান, যখন যান। যাই হোক হাজিরিন একরাম, মানুষ মরে গেলে কবরও আমরা রাখলাম, ফায়দা ভাই বা কিতা ধান লাগে যদি আমরা দান সৎকা করি, সেরকম সিন্নিও করি। তাইলে 3 ফয়লা 3 দিন, ফয়লা 3 দিন সিন্নি করতা না। এখানে এরা হইলা আহলে মুসিবত হোকা, এরা কি একটু জুড়ে হয়েছে, এরা কি তারা সুখ পালন করতা 3 দিন 3 রাত হোকা, 3 দিন 3 রাত। জগত যত নবী রাসূল গৌস কুতুব ওলি আবদাল যারাও আইছে সবার লাগি একই হুকুম, 3 দিন 3 রাত সুখ পালন করতা। চুলাত আগুন জ্বলে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে খাবার দিতা, সুন্নত হোকা, খাবার দেওয়া সুন্নত। মৌতাবাড়ি ইয়া খাবার খাওয়া বেসুন্নত। আপনি এই 3 দিন তারা ডিস্টার্ব দিতা না, আমরা পয়লা দিন ওয়াইয়া ডিস্টার্ব শুরু করি দেই। কিতা করি হিবাই দিতা আফনও শেষ না, বাড়ি ভাঙ্গিলা সিন্নি খাইবার লাগি, হয় কিতা আছে ভাই না দেলাও, দেখা যায় এটা বিয়া বাড়ি হয়ে গেছে, এটা মৌতাবাড়ি না, ঠিক না? না আমার উস্তাদ মোস্তফা আল হামিদি সাহেব সরসিনা মাদ্রাসার বড় মুহাদ্দিস আসলা, ভাইস প্রিন্সিপাল আসলা, প্রায় 100 বছর হায়াত পাইছেন। একদিন আমার ঘরে ছিলেটি ফুলা, আমি মৌতাবাড়ি গা সিডনি খাই না, আমি বললাম খেনে উজুর, বলে কলব মুর্দ হয়ে যায়, কলব মুর্দ হয়েছে। তাই দুনিয়াত নেই, আল্লাহ তাহলে জান্নাত নসিব করুক, বড় আলিম আসলাম। যদি যাই হোক আমরা মৌতাবাড়ি পয়লা দিন সিন্নিটা না করা বালা, কিতা কইন আপনারা? মাত্রা নাই নি আপনারা? পয়লা 3 দিন হোক, পয়লা 3 দিন। তবে গরিব মিসকিনরে যদি কোনো পদ্ধতি থাকে অন্য সিস্টেমে সৎকার নিয়তে আপনি খাবার খাওয়াইতে পারবা, খারে খোকা না ভিআইপি হলো রে, হারে গরিব মিসকিনরে যদি ইলা সামর্থ্য থাকে, সেও আছে না নি আত্মীয় স্বজন বা বাজার থেকে কিনে আইন না, অগুন বাঠিলেও বা গরিব হল যাইছে, আত্মীয় স্বজন যারা আইব আরও আত্মীয় স্বজন আছে তারার ঘরে নিয়ে খাবাইলিবা। মানুষ কিনা মৌতাবাড়ি খাইবার লাগে যায়নি, মাতকে আপনারা যায়নি? আল্লাহ যায় থাও, আবার খান্দাত বইয়া চাও খায়, ঠাও খায়, সিগারেটও যদি থাকে, দেখো তোমার বাহর পকেটও, মরা বাহর পকেটও সিগারেট এখন চলা আসেনি, আমার আইনা দেও, ও সিগারেটও দৌড়াইছে। নাউজুবিল্লাহ ইমিজান, খবরদারি কান খরচ না যাইবার সান্ত্বনা দিবার লাগে। যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন রেখে সান্ত্বনা দেন, তাহলে আমার নবীজি ফরমাইন তারা সবর করিয়া, মৃত ব্যক্তির আত্মীয় সবর করিয়া যে পুরস্কার পাইল জান্নাত, তুমি তারা সান্ত্বনা দেওয়ার লাগে যদি তার বাড়ি যাও আর সান্ত্বনা দেও, তোমার পুরস্কারও জান্নাত। খাইবার লাগে যাই না, যান মনে থাকবো তো, দেখুন যান। হাজিরিন একরাম, এমনি 3 দিন যাওয়ার পরে সিন্নি করতাম ফার্মুনি, ফার্মুনি হোকা মাত্রা নাইনি, ফার্মু করলে কোনো অসুবিধা, এইটাই সালে সব যাইব। আহলে হাদিসের একই বড় মুফতি সাহেবরে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষ পড়ার পরে যে মানুষের শ্রাদ্ধ করেন, সিন্নি করেন, 40 করেন না নি, করলে কি তা কোনো সব আসেনি? তাই লাগছেন যে এটা করা যাইব, তবে মৃত ব্যক্তিকে যদি দুজকে পাঠাইতে চাও করা যাইব, মৌতা দুজকে যাইব কি, সিন্নি করবা মৌতা দুজকে যাইব কি? দলিল দিছেন বুখারী শরীফের হাদিসটি, সেই হাদিস আনছেন ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকায়ে আহলি বিমানিহা আলাইহি, মানে মৃত ব্যক্তি কবর আযাব হইব
এই হাদিসের অর্থ হইল যদি তার লাগে কান্নাকাটি করা হয়, চিৎকার দিয়া কান্নাকাটি করা হয়, কুইদা যে খান্দইন কুইদা, এটার ব্যাখ্যা তাইছেন যে এটা যদি তার পরিবারের সুন্নত হয় যে কেউ মরলে ওলা খান খান্দইন কুইদা মানে মাথা ফাটাইয়া জামা ছিড়িয়া, তাই যদি ওসিয়ত করি যাই না যে আমার মরার পরে ইলা খাইন্দ না, তাইলে কবর আজাব হইব। বুঝাইতাম পারছি নি? কিন্তু স্বাভাবিক যে খান্দন যেটা চোখ থেকে বাড়ায়, মা বাপ মরলে আত্মীয় মরলে, এটা রহমত, এটাই খান্দনে কবর আজাব হইতো না। যাই হোক, তো তাই এই হাদিসের অর্থ আনছেন যে মৃত ব্যক্তির লাগে যদি শ্রাদ্ধ করা হয় তার কবর আজাব হইব। বিমা নিহা আলাইহির অর্থ হইল মৃত ব্যক্তির লাগে যদি চিৎকার করে খণ্ডন করা হয়, তাইলে এটার অর্থ শ্রাদ্ধর অর্থ তুলাটা সম্পূর্ণ বেমানান অযৌক্তিক, এটা সম্পূর্ণ বাহিরে তাকে একটা অর্থ আমদানি করা হয়েছে। নাউজুবিল্লাহ। এটার অর্থ হইল খান্দন যদি চিৎকার করি, খান্দন যদি মাধ্যম করি, অথবা মাথা বাটাইয়া খান্দন, জামা ছিড়িয়া খান্দন, এখানেও জিয়াবতর কথা আইল হয়ে থাকি। এক গাড়ি বছর আইনা আরেক গাছ লাগাচ্ছি। নাউজুবিল্লাহ হোকা। ইসালে সবর লাগি আমরা সিন্নি জালাত করি, মানুষকে খাবার খাওয়াইতাম পারি। হযরত ইমাম তাউস রহমতুল্লাহ ফরমাইছেন যে তাবেঈন নকলের আমল আসিল, কোনো ব্যক্তি মারা গেলে তারা একাধারে 7 দিন পর্যন্ত মানুষে খাবার নিলে তারা মুস্তাহাব মনে করতেন, ভালো মনে করতেন। সুবহানাল্লাহ হোকা। কারণ প্রথম 7 দিন মৃত ব্যক্তি কবরের মাঝে পরীক্ষার মাঝে থাকুন। পয়লা 7 দিন, কয় দিন হোকা? প্রথম 7 দিন। তারপরে এক এক অবস্থা, তার বিভিন্ন অবস্থা হয়। হাদিস শরীফ আইছে 40 দিন পর্যন্ত তার রূপটা বাড়িতে আওয়া দাওয়া করে, মরার পরে কবর থেকে আওয়া দাওয়া করে দেখুন, সে তার লাগে খান্দই না আসেন, কিতা করেন না করেন সবটা কিন্তু দেখুন। খানে পয়লা অত ঘন ঘন আইন খানে যে কন্যা বেটি যখন দামান বাড়ি যায় তখন দেখুন যান বাহর বাড়ি ঘন ঘন আইন একটা টান থাকে, ঠিক না নি খোকা? এর ভরে আস্তে আস্তে টান কমেনি না আরও বাড়ে, এর ভরে আর নাই, খবরও নাই, 6 মাসে একদিন, ঠিক না নি খোকা? ঠিক তদ্রুপ। তো যাই হোক হাজিরিন একরাম, আমরা মরার পরে কবরও দেওয়া লাগবো নি খোকা? সময় কমে গেছে, দোয়া করিলে লাগবো নি না লাগতো না? লাগবো। তাইলে কবরে গেলে আমরা শান্তিতে ঘুমাইতাম, চাইনি না? চাই না? চাই। এই বেনমাজি যদি দেয় বা কোনো কমিন যদি দেয়, তাইলে তার কবর আজাব চলতে থাকবো। নবীজি ফরমাইন 70টা বিষদর অজগর সাবাইব তার কবর। কতটা খোকা? আস্তে আস্তে কইরা নে কতটা? 3 নান কইছেন, 3 নান কতটা? 70টা বিষাক্ত অজগর সাবাইব। এটা একটাই যদি একটু শ্বাস ছাড়ে পৃথিবীতে, নবীজি ফরমাইছেন এটা লতা পাতা গাছপালা থলুলতা আছে, তা গাছ আছে, গাছ একটা গাছও উৎপন্ন হইতো না, সব জল্লা ছাড়খার হয়েছে। অত বিষাক্ত 70টা অজগর, বিষাক্ত অজগর সাপ, তাহলে কামড়াইতে থাকবো একবারে কিয়ামত পর্যন্ত। হোকা নাউজুবিল্লাহ। কবর আযাব চলতে থাকবো, আগুন জ্বলতে থাকবো। সুতরাং এই কবর আযাব থেকে যদি আমরা বাঁচতাম চাই, তাহলে আমরা নেক আমল করা চাই, ঠিক কিনা না হোকা? আমার নবীজি ফরমাইছেন একটা সূরার আমল আমরা করতাম, যদি করি তাইলে কবরের আযাব থেকে আল্লাহ আমরা ফানা দান করে দিব। সুবহানাল্লাহ। আমলটার কথা কইলাই, সেই আমলটা হইল প্রত্যেক রাত্রে যদি আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করি। সূরাতুল মুলক 29 পারার পয়লা সূরা। আমার নবীজি ফরমাইছেন হিয়াল মানে আইহাল মুনজিয়া, এই সূরা হইল আযাব থেকে রক্ষাকারী সূরা, আযাবরে প্রতিহতকারী সূরা। এই সূরা আল্লাহ রসুলের এক সাহাবী প্রত্যেক রাত্রে তেলাওয়াত করতাম। মরার পরে কবর যাওয়ার পরে আল্লাহ তার এই আমলটা জারি রেখেছে। এক সাহাবী তাবুক আসছে মাঠর মাঝে, ময়দানও রাত্র গভীর হয়েছে, শুনেন সেজন্য মাটির নিচ থাকি সূরাতুল মুলক তেলাওয়াত করেন। তাই ডরাই গেছেন যে মাটির নিচ থেকে মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেনি। তাবু সরাইছেন, সকালে নবীজির দরবারে গিয়া ঘটনা বর্ণনা করছেন। নবীজি ফরমাইছেন হিয়াল মানে হিয়াল মুনজিয়া, আমার এই সাহাবীর আমল আসিল প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করতা। মরার পরে আল্লাহ তার এই আমলটা জারি রেখেছে। শক্তিশালী যুবকের বেশে হাদিস শরীফ আইছে সূরাতুল মুলক, শক্তিশালী যুবকের বেশে তার কবর আইয়া হাজির হয়ে যাবা। আযাবের ফেরেশতা হলে আযাব বন্ধ করো, তারা কইবা আপনি খে ইনো কেডারি চলতো না। তখন সেই যুবকে কইব চিননি আমি খে, আমি সূরাতুল মুলক 29 পারার পয়লা সূরা, আমি কোরআন শরীফের অংশ। যাও গিয়া আল্লাহরে আযাব বন্ধ করতা, না হয় আমারে কোরআন শরীফ থেকে বাইর করে দিতা। ফেরেশতা হলে কইবা আল্লাহ এক যুবকাইয়া এইরকম কর, আল্লাহ কইবা সত্যি কথা কইছে, তোমরা আযাব বন্ধ করো। সেই সত্যি সে কোরআন শরীফের অংশ। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা আযাব শুরু করলেও সূরাতুল মুলকের এত পাওয়ার আল্লাহ দান করে দিবা, আযাবের ফেরেশতারে ফিটাইয়া কবর থেকে বাইর করে দিব। এই সূরাটা পড়তে রাজি আসেননি প্রত্যেক রাতে? আমার নবীজি ফরমায় আমি চাই আমার
প্রত্যেক উম্মতের হৃদয়ে যেন সূরাতুল মুলক সংরক্ষিত থাকে। প্রত্যেক রাত্রে যদি এই সূরাটা আমরা তেলাওয়াত করি তাইলে আল্লাহ কবর আযাব থেকে ফানা দিবা। স্বামী কিতাব আনছেন 8 প্রকার মানুষ মরার পরে তারার কবরও সোয়াল যাব হইতো না, এরা বিনা ইন্টারভিউতে পাস। তোর মধ্যে এক প্রকার হইরা যারা প্রত্যেক রাত্রে সূরাতুল মুলক তেলাওয়াত করবা, এরার কবরও মুনকারনিকির ফিরিস্তা আইবা, চেহারার বাইদি সাইয়া কইবা, এনো চেহারা সাক্ষী দিয়ে উত্তর দিলাইতে পারবা। চলো তান কবর থাকি তান্ডে জিজ্ঞেস করি, আর কোনো লাভ, সময় নষ্ট করিয়া কোনো লাভ নেই। সুবহানাল্লাহ। আরেক প্রকার হইল, একটা তার কইলাই, সেটা হইল আমরা তালকিন যদি করি। তলকিন, আমরা মানুষ মরলে কবরের তলকিন করেন, দেখছেন নি আপনারা? তলকিন করেন, এমনি কইন নিজের নাম ধরি ডাকেন, তার বাফর নাম ধরি, তার নাম ধরি ডাক দিন 3 বার, ইয়া ফুলান আমনে ফুলান, ইয়া ফুলান আমনে ফুলান, ইয়া ফুলান আমনে ফুলান, উজকুরিল আহদাল্লাযী খারাজতা আলাইহি মিনাদ দুনিয়া ওয়াহিয়া শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা রাদিতা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীন ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা। এই ধরনের আমরা ডাক দেই, হাদিস শরীফ আনছেন। এইভাবে ডাক দিলে প্রথমত মৃত ব্যক্তির জবাব দিন না, 3 নম্বর বারের জবাব দেই। তখন তাই শুনিলাই, তখন তাই কইন যে তুমি সাক্ষী দাও, তুমি সাক্ষী দাও ওয়াইন্নাকা রাদিতা বিল্লাহি রাব্বা, তুমি তো আল্লাহরে রব হিসাবে খুশি আসলায়, সন্তুষ্ট আসলায়, তুমি তো ধর্ম হিসাবে ইসলাম ভাইয়া খুশি আসলা, এবং তুমি তো নবী মুহাম্মদ ইসলামের নবী এবং রাসূল হিসাবে ভাইয়া খুশি আসলা, এবং কোরআন রে আল্লাহর কালাম হিসাবে ভাইয়া খুশি আসলা, তখন তো ইমাম হিসাবে ভাইয়া খুশি আসলা। তুমি এইগুলা তুমি স্মরণ করো। যখন এইগুলা কইয়া দিলাই নুফর থাকি মুনকারনিকির ফিরিস্তা একজন আরেকজন দেখুন, চলো তান খবর থাকি, তান তো আত্মীয় স্বজনে 3টা প্রশ্নের উত্তর কইয়া দিলাইছেন, কিন্তু অন্য জবাব দিলাইবা, তাইলে প্রশ্ন কইরে আর কোনো লাভ না। ইয়া ফুলান আবনে ফুলান উজকুরিল আহদাল্লাযী খারাজতা আলাইহি মিনাদ দুনিয়া ওয়া হিয়া শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা রাদিতা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা বিল কুরআনি ইমামা। যাই হোক হাজিরিন একরাম, ফারুন যদি তলকিন করেন যান কোনো আল্লাহওয়ালা মানুষ দি, আল্লাহ আমল খান করার আমরা তৌফিক দিতে হোক, আমিন। আমরা যে একটা দোয়া পড়ি সকাল সন্ধ্যা, দোয়া করি যে ফজরের বাদে রাদিতু বিল্লাহি রাব্বান হোকা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা। 3 বার পড়েন যান, ফজরের বাদে 3 বার, মাগরিবের বাদে 3 বার। এই দোয়ার মাঝে কবরের ওই যে ফিরিস্তা হলে যে প্রশ্ন করবা 3টা প্রশ্নের উত্তর আছে। আল্লাহর নবীজি ফরমায় এই দোয়াটা যদি আমার উম্মতে পড়ে, সকালে পড়ে, মাগরিবের আগে যদি মারা যায়, মাত আলাল ফিতরাতে, ইসলামের উপরে তার মউত নসিব। আর মাগরিবের পরে যদি বলেন ফজরের আগে মারা যায়, মাত আলাল ফিতরাতে, ইসলামের উপরে তার মউত নসিব হইব। হাজিরিন একরাম, আর এদিকে আমি যাইয়ান না হাসরের মাঠে, আর উঠতাম পারলাম না। হাসরের মাঠে প্রশ্ন করবা 5টা। আমার নবীজি ফরমাইন লা তাজুলু কাদামা ইবনে আদম, বনি আদম 1 কদমের সামনে অগ্রসর হইতে পারত না, আন রাব্বিহি মিন ইনদি রাব্বিহি, তার রবের সামন থাকি, হাত্তা ইউসালা আন খামসিন, যাবত না 5টা প্রশ্ন তাকে করা হবে। কয়টা প্রশ্ন? আরও জুড়ে খালি প্রশ্নগুলা হইলাই, উত্তর আপনার আর গেছে। 1 নম্বর আল্লাহ প্রশ্ন করবা, এত লম্বা হায়াত দিসলাম, এটারে ফি মাফ না বে করছো কিলা? লম্বা হায়াত দিসলাম, এই জীবনকালটা তুমি কিভাবে কাটাইছো? একটা প্রশ্ন। 2 নম্বর হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার একটা স্পেশাল একটা কাল দেওয়া হয়েছিল তোমার জীবনের মধ্যে, একটা অধ্যায় যৌবনকাল। এই যৌবনকালটারে তুমি কিভাবে ব্যয় করছো, অতিবাহিত করছো? কোন কালটা? ওকা যৌবন, জোয়ানি আমরা সকলের একবার আইসে নি না, আইসে না? যারা মুরব্বী এই কিছু আমরা যৌবনকাল ভাইছি নি না, ভাইছি না? আত্মা নাই নি, ভাইছি না? পাইছি তো সকলে। এটার স্পেশাল একটা প্রশ্ন থাকবো, কারণ জোয়ান কালো দেখুন যান কতটা করা যায়, বুড়া কালো আর করা যায় না। বুড়াপে মে বেশ্যা বি দরবেশ যাতা হয়, বুড়া কালো বেশ্যা বেটিও দরবেশ হয়ে যায়, ঠিক না নি? সাদা কাপড় ভিন্দেও তসবি লইয়া বেটিও যায়, নমাজও বই যায়, বই নি না, বই না কোকা? সাপ গাতো যাইতে সব সুযোগ এমনিও যায়, যায়নি না, যায় না। কিন্তু জোয়াল কালো দেখুন যান কুন্থা মানে না, ঠিক না নি? ইরফির মানে না, মুরব্বী এদিকে যাইয়ান না। যৌবনকালটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর লাগি যৌবনকাল সম্পর্কে স্পেশাল একটা প্রশ্ন করব। আর 2টা হইল অর্থনীতি সম্পর্কে। কিতা নীতি কোকা? অর্থনীতি। আল্লাহ ওয়ান মালিহি, মাল সম্পর্কে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, যে মালটা তুমি কিভাবে উপার্জন করছো, ইনকাম সোর্স হোকা, কিদার সোর্স? ফাইলাই কিলা, ফাইলাই কিলা। ওই যে সুইস ব্যাংকও টাকা গেছে, মানে হতা সরকারের ধরছে, টাকাটা বাংলাদেশ থেকে আইলো কিলা,
বৈধ পথে আইছে নি না অবৈধ পথে আইছে ধরা খাইলিস আল্লাহর বিচার দেখরানি ফটটা কিন্তু বৈধ হইতেইব হকা ফটটা কি আপনি জায়গা কিনতে হইলে অত টাকা ফাইলা কই থাকি জিজ্ঞাসা সরকারে এখন জিজ্ঞাসা না জিজ্ঞাসা না হকা জিজ্ঞেস করে যে ফাইলা কই থাকি উৎস কই আল্লাহ কইবা মিনাই নাই ইত্তাসাবা সম্পদ যে হাসিল করছো খামাই করছো এগুলা ফাইলাই কই থাকি বৈধ পথে নি না হারাম পথে জবাব দেওয়া লাগবো 4 নম্বর প্রশ্ন ফিমা আনফাকা খরচ করছো কোন পথে বালা হতে খরচ করছো না বাদ হতে খরচ করছো জান্নাতর বাগান সাজাইবার লাগি করছো না জাহান্নামের বাগান সাজাইবার লাগি করছো তারও জবাব দেওয়া লাগবে আপনি যদি এখন আমার বাহর গালি সম্পদ যেটা ইচ্ছা তা করি করতে পারবা কিন্তু জবাব রেডি রাখুন যায় ঠিক না নি মাতুকা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া একতারা দুইতারা বাজাইয়া মেলা কররা কনসার্ট কররা উরুস কররা তারও জবাব দেওয়া লাগবো বাবর গালি বয়সও যদি হয় মদ খাই রাইতে আসে বুক ফুলাই ফুলাইয়া তারও জবাব দিতে হইব ঠিক কিনা না সুদ খাইয়া ঘুষ খাইয়া আঙ্গুল ফুল্লা খোলা গাছ হইতো তারও বিচার হিসাব দেওয়া লাগবো 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনছো 38 লাখ টাকা দিয়ে সার কিনছো কুরবানি দেওয়ার লাগি তারও হিসাব দেওয়া লাগবো ঠিক কিনা না হিসাব দেওয়া লাগবো রেডি রাখুন যা ঠিক না নি আর 5 নম্বর প্রশ্ন আল্লাহ মা যা আমিলা ফিমা আলিমা আপনি যতটুকু জানতা তার উপরে আপনি কতটুকু আমল করছেন জানি লিলে আরও বিপদ জানলে বিপদ না জানলে কোনটা নাই ঠিক না নি হোকা জানিলিছি এখন আমরা আমল করা লাগবো নমাজ না পড়লে এই শাস্তি এই বসে আমল করা লাগবো ঠিক না নি রোজা না রাখলে এই হজ না করলে তৈব জাকাত না দিলে তৈব জানিলিছি আমল করা লাগবো ঠিক কিনা না হোক সব কিলো তো হাসরের ময়দানের আর আমি যাইতাম পারলাম না আল্লাহ বিচার করবা আমার আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনিহি সেই দিন সকলেও ব্যস্ত মাও ব্যস্ত বাপও ব্যস্ত আপনার প্রিয়তমা স্ত্রীও ব্যস্ত সন্তান সন্ততিও ব্যস্ত ভাইও ব্যস্ত সকলেও কইবা নফসি নফসি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইবা উম্মতি 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 আল্লাহ আমার উম্মতরে বাঁচাও আমার উম্মতরে বাঁচাও আমার উম্মতরে বাঁচাও জোরে হোক সুবহানাল্লাহ হযরত আনাস ইবনে মালিক ফরমায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাশরে কোটি কোটি মানুষ থাকবো সেই দিন আমরা পাইমু কিভাবে নবীজি ফরমায় আনাস রে যদিও কোটি কোটি মানুষ থাকবো তুমি আমারে 3 জায়গা তালাশ হইরো ইনদা সিরাতে ফুলসিরাতের মুখে আমারে তালাশ হইরো আমার কোন উম্মত যদি ফুলসিরাত পাড়ি আটটা পড়ে যায় আমি তারে উদ্ধার করি জান্নাত নিয়ে পৌঁছাই দেবো হযরত আনাস রে ফরমায় আনাস ওয়াইন্দাল মিজানে তুমি আমারে মিজানে দাড়ি পাল্লার নিকটে আমারে তালাশ হইরো আমি দাঁড়াইয়া থাকবো নবী আমার কুম্মর উম্মত যদি আটটা পড়ে যায় আমি তারে সাহায্য করবো হাদিস শরীফ আইছে বিশেষ করে তাফসিরে কুশাইরির বরাদ আল্লামা কুশাইরি মান লেখছেন যে নেকি এবং বদি যখন ওজন দেওয়া হইব দেখা যাইব এক ব্যক্তির নেকির পাল্লা হালকা হয়ে গেছে বদির পাল্লা ভারী বন্দা জাহান্নামী সেই বিপদে নবী মুহাম্মদ ইসলাম ছোট্ট খণ্ড কাগজে দুরূদ শরীফ লেখা তার নেকির পাল্লা রাখি দিবা নেকির পাল্লাটা ভারী হয়ে যাব সে জান্নাতি হয়ে যাব জিজ্ঞেস করবো আপনি খে নবীজি ফরমাইবা তুমি দুনিয়ায় থাকতে যার উপরে দুরূদ শরীফ পড়ছিলে আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জীবনে একবার মাত্র আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলাম ওটা আমার কাছে আমানত রাখছিলাম আর এই আমানত দিয়ে আজকে আমি তোমাদের সাহায্য করব জীবনে কয়বার দুরূদ শরীফ পড়ছেন একবার তে শতবার হাজারবার পড়লে এগুলো নবীজির কাছে আমানত থাকবো নি না থাকতো না নবীজি আমরা কিয়ামতের দিন সাহায্য করতে পারবানি না পারত না আরও যদি হোক পারবানি না পারত না নবীজি শাফাআতি লিল কাবাইরি মিন উম্মতি নবীজি ফরমায় আমার শাফাআতটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য রিজার্ভ নবীজি ফরমায় লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবাতুন প্রত্যেক নবীর দোয়া মুস্তাজাব ওয়াইনি ইখতাওয়াতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আর আমি আমার মুস্তাজাব দোয়াটা রিজার্ভ রাখি দিয়েছি কিয়ামতের দিনের জন্য আমার উম্মতের জন্য সুবহানাল্লাহ নবীজি শাফাআত করতে পারবা কিয়ামতের দিন আমরা রে সাহায্য করতে পারবানি না পারতা না পারবা ময়দান মাসর এই অবস্থার দিকে আমি যাইয়ার নাম দোয়া করিলিমু নবীজি সাফত ভাই হল দুস্থ হল আহলে হাদিসর বিশ্বাস হইল নবীজি বলে কিয়ামতের দিন আমরা রে সাফত করতে পারতাম না নাউযুবিল্লাহি মিন যালিক হ্যাঁ নবীজি বলে নফসি নফসি করবা করবানি নবীজি নফসি নফসি সব নবী রাসূলের নফসি নফসি করবা একমাত্র আমরা নবীজি কইবা উম্মতি উম্মতি আমার নবীজি ফরমান আনাস রে আমারে তালাশ হইরে ওয়াইন্দাল হাউজে কাউসারের নিকটে সুবহানাল্লাহ 3 জায়গা আমারে তালাশ হইল সেই দিন সব মানুষে পেয়ালা দিয়ে পানি পান করবা একমাত্র আলিম সমাজরে আমার নবীজি হাতর অঞ্জলি দি মুখ তুল্লা হাউজে কাউসারের পানি পান করবে
সকলে হইবা ইয়া রাসূলুল্লাহ আসলাম হেরা সব পেয়ালা দি পানি পান করে আর তারারে আপনি মুখতুল্লা পানি পান করাইলা কারণটা কি বলে কারণ হইল এরা দুনিয়ায় থাকতে দিন চর্চা করছই দিনের প্রসার করছই মানুষের দিন শিক্ষা দিছই এরা ব্যস্ত আসলা দিন চর্চায় এরা ব্যস্ত আসলা ইলিম চর্চায় যার কারণে এরা বেশি ধন সম্পদ হাসিল করার সুযোগ পাইছই না এত বড় ত্যাগ স্বীকার করার কারণে এই মর্তবা লাভ করছই হাবিজ সাবর মা বাবার মাথাত নূরর থাক পরিধান করাই দিয়ে হইব নূরর পোশাক পরিধান করাই দিব কিয়ামতের দিন ময়দানে মাহশর সুবহানাল্লাহ হোক জিজ্ঞেস করাইব কি কারণে বলে তারা সন্তানে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার কারণে কবর থাকি উঠার বাদে বেনামা ফিরিস্তকলে যখন আমরা কবর থাকি তুলবা যারা দাড়ি আছে দাড়ি দইরা তুলবা সসম্মানে যারা দাড়ি নাই খানো দড়ি তুলবা নামাজি হকলোর কপালোর মধ্যে দুলাবালি লাগাই থাকবো বেনমাদির কপালে কোনো দুলাবালি নাই ফিরিস্ত হলে দুলাবালি পরিষ্কার করার লাগে দিবা আল্লাহ কইবা দুলাবালি পরিষ্কার হইল না যাবত না বেনমাদি আর নমাদির মধ্যে পার্থক্য সূচিত না হয় সুতরাং যারা নামাজ পড়বা কপালে দুলাবালি লাগা বালানি না বালানা ও ভাই ওর আল্লাহর বস্তে কইয়া যে অজু করবা নমাজ পড়ার লাগি কিয়ামতের দিন ময়দানে মাশরও তাদের চার হাত থেকে নূর বাড়াইব হাত থেকে নূর বাড়াইব পা থেকে নূর বাড়াইব আমরা চাই আমরা চার হাত থাকি হাত থাকি পা থাকি নূর বাইর হইতো চাইনি না চাই না আমরা যদি নমাজ পড়ি না তাইলে কোনো নূর পাইতাম না ঠিক কিনা না নমাজ পড়লে নূর পাইবা বুরহান পাইবা নাজাত পাইবা সুবহানাল্লাহ সেই দার থাকাগুলা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিব সুবহানাল্লাহ সাক্ষী দিব ও বেনামাজি তারা আসো ভালো করি বুঝো তোমরা চার হাত থেকে নূর বাড়াইতো না হাত থেকে নূর বাড়াইতো না পা থেকে নূর বাড়াইতো না সামান্য ঠান্ডারে ধরাইয়া নমাজ ছাড়ি দিছো সামান্য কাজের লাগি নমাজ ছাড়ি দিছো সামান্য ব্যস্ততার লাগি নমাজ ছাড়ি দিছো আল্লাহর দোয়াই দিয়া কইয়া তোমরা চার হাত থেকে নূর বাড়াইতো না হাত থেকে নূর বাড়াইতো না পা থেকে নূর বাড়াইতো না তোমরা ডাইনা তো আমল নামা দেওয়া হইতো না ঠিক কিনা না ডাইনা তো আমল নামা চাইলে কিয়ামতের দিন নামাজ পড়া লাগবো না লাগতো না ফুল ছিরাত ফরাইতা হ্যাঁ সব নমাদি হল যাইবা সুবহানাল্লাহ হোক আল্লাহ দুনিয়ার সব মসজিদের নৌকার আকৃতি ধারণ করাইবা নৌকা কিয়ামতের দিন নৌকা পাইবা কিতা ভাইমু তবে সব নৌকা মানে মসজিদ সুবহানাল্লাহ হোক কাবা শরীফ রে সব মসজিদের ইমাম বানাইবা সব মসজিদে কাবা শরীফের সাথে আল্লাহ সংযুক্ত করে দিবা ট্রেইনর বগিল্লা খান হইবা যাও ফুল চিরাত ফরাইয়া জান্নাত সব মসজিদ হলে কইবা আল্লাহ মুসল্লি ছাড়া যাইতাম না আল্লাহ পারমিশন দিবা সব মুসল্লি মসজিদের ভিতরে ঢুকেছি সুবহানাল্লাহ তারা মসজিদের ভিতরে অবস্থান করবা আর মসজিদ হলে ফুল চিরাত পাড়ি দিয়ে জান্নাত নিয়ে পৌঁছাই দিব তো নমাজ পড়াত মসজিদ হইয়া নমাজ পড়াত লাভ আসেনি না নাই কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হইব ভাই হল সব উলঙ্গ অবস্থায় উঠবা আম্মাজান আয়েশা নিয়ে আসলাম এটা আবার কীরকম খালি ভাইয়ে উঠবা উলঙ্গ অবস্থায় উঠবা তে তো একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইতে থাকবা আল্লাহর জন্য আয়েশা গো হিদিনের অবস্থা এইরকম নাই বেঠা বলি দিবা তাইন বেঠা না বেঠি বুঝিলিবা তাইন বেঠি না বেঠা ঠিক না নি হোক তাইন পুরুষে বুঝিবা তাইন পুরুষ নি মহিলা বলে তাইন মহিলা নি সব জার্জির অবস্থা ভুলি যাবা কিন্তু ত্রাহি অবস্থা বাসাও ঠিক না নি 120 খাতা রইব ময়দানে মাসর কত কাতার 80 খাতা রইব উম্মতে মুহাম্মদী সুবহানাল্লাহ কত কাতার এই নবীর উম্মত কিয়ামতের দিন কম হইবা না বেশি হইবা গাদি করে খাড়া হইবা একজনে আরেকজন খান্দাত কোনো জায়গা নাই মাঝখান এখন তো ইমাম সাহেব এখন খালি জায়গা খান পূরণ করুকা এদিন আর খাওয়া লাগতো নাই জায়গা নাই একবারে গাদি ওলা টাসি থাকবা অতখান জায়গা ভাইবা টাসি ঘাম বাইর হইব এমনভাবে খেউ আডুয়ানি খেউ কোমর বানি খেউ বুক ফানি খেউ গলা ফানি সকলে কইবা আল্লাহ হিসাবটা শুরু করে দোকা সেই একদিন হইব দুনিয়ার 50,000 বছরের হয় না সমান আর নমাজি মানুষ যারা নমাজি আল্লাহ তারার লাগি 5 ওয়াক্ত নমাজের সমান সুবহান নমাজ পড়াত লাভ আসেনি না নাই ফড়ন যান নাইলে বুঝতে পারবা ঠার ভাইবা তো সব মানুষ চাইবা ময়দানে মাসর আদম আলাইহিস সালাম গেছে গিয়া হইবা আপনি আপনার লাগি সুপারিশ করুকা আপনি আবুল বসর মানুষ আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আপনারে ফয়দা করছেন আপনার রূপ হুক্কা দিছেন এই করছেন সে ফিরিস্তাকল দিছে ইদা দেওয়াইছেন আদম আলাইহিস সালামে কইবা লাস্তু হেনা কামি এটার উপযুক্ত না আমিও আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম খাইলিস আমিও দৌড়াত
আমিও কি দরাত। যাও কি তোমরা নুয়ালে ইসলামের গেছে লম্বা হাদিস শর্টখরি কইলিয়া নুয়ালে যাও, আমিও দরাত, আমিও আমার ছেলে কাফির কেনানোর লাগি দোয়া করিল ইসলাম, আল্লাহ দোয়া চাইল ইসলাম, আমিও দরাত। যাও কি তোমরা মুসালে আমিও দরাত, আমিও কিপ্তিরে তাপ্পর মারি একবারে শেষ করে দিছি, আমিও দরাত। ইব্রাহিম আলাইহিস যাও, ইব্রাহিম আলাইহিস আমিও দরাত, আমিও 3 জায়গায় মিথ্যা কথা কইল ইসলাম, এটা আছে ব্যাখ্যা আছে। যাই হোক তোমরা শেষ যাও কি ঈসা আলাইহিস ইসলামে কইবা আমিও দরাত। আমারও আমার উম্মত হলে কইছে আমি আল্লাহর ছেলে, আমার মারে কইছে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। হ্যাঁ, যাও কি তোমরা আখেরি জমানার নবী মুহাম্মদ ইসলামের কাছে, যার পূর্বের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেছেন। ময়দানে মাসর সব মানুষ চাইবা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীজি তখন ফরমাইবা আনা লাস্তুলাহা আনা আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি এটার উপযুক্ত, আমি এটার উপযুক্ত, আমি এটার উপযুক্ত। তখন নবীজি আল্লাহর কুদরতি পেয়ে সিজদাত পড়ে যাবে, সমস্ত মখলুকাত থাকি সবচেয়ে বেশি প্রশংসা করবা। যাই হোক আমার আল্লাহ কইবা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ইরফা রাসাকা ওয়াসাল তু তাওয়াসফাতু সাফা, আমার হাবিব মাথা মুবারক উত্তোলন করোকা, আপনি আমার কাছে চাওকা, আমার কাছে চাওকা, যা চাইবা তা দেওয়া হইব, আপনি সুপারিশ করোকা, আপনার সুপারিশ গৃহীত হইব। আমার আল্লাহ কইছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে ও আমার হাবিব অচিরেই তোমার রব তোমার এমন জিনিস দান করবা যেটা পাই আপনি খুশি হইবা। তখন বিচার কার্য শেষ হয়ে যাব। তখন নবীজি কইবা আল্লাহ আমার অনেক উম্মত হল জাহান্নামে গেছে গিয়ে, আমার পারমিশন দেও আমি জাহান্নামে গিয়ে ঢুকতাম, আমার উম্মতরে কুজ্জা বাহির করে জান্নাত দিতাম। আল্লাহ পারমিশন দিবা, নবীজি সরাসরি গিয়ে জাহান্নামে ঢুকে যাবা। সুবহানাল্লাহ হোক। একদল উম্মতরে বাচ্চা বাচ্চা কুজাইয়া জাহান্নাম বাহির করে জান্নাতে প্রবেশ, আবার পারমিশন নিয়ে আবার ঢুকবা, আবার একদল উম্মতে জাহান্নাম তাকে বাহির করিয়া জান্নাতে যাও, আবার গিয়ে ঢুকবা। যারা অন্তর সরিষা পরিমাণ ইমান আছে তারাও নবীজির শাফাতে সেই দিন মুক্তি পাইব। সুবহানাল্লাহ। নবীজিকে ডুববা, আরও একদল উম্মতরে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে পৌঁছাই দিবা। তারপরে আরেকবার যাইবা, গিয়া দেখবা আর কোনো উম্মত বাকি নাই, ইল্লা মান হাবাসাহুল কুরআন, শুধু তারাই বাকি আছে যারা রে কোরআনে আটঠাইয়া রাখিছে, মুনাফিক কাফির, মুনাফিক কাফির ছাড়া আর কেউ থাকতা নাই। নবীজির যত উম্মত আছে যারা অন্তর সরিষা পরিমাণ ইমান আছে তারাও নবীজির শাফাতে সেদিন মুক্তি পাইবা। সুবহানাল্লাহ, মুক্তি পাইবা। তাইলে নবীজির পাওয়ার কিয়ামতের দিন কমব না বাড়ব? আরও জুড়ে নবীজি আমরা লাগাননি হইও খাইবাই না বা দাম বুঝতে হয় ভাই কিয়ামতের দিন নবীজির অবস্থা পাওয়ার কতখান। আর এখন তো নবীজি আমরা লাগান মানুষ নাইনি, ইন্নামা না বাসারও মিসলুকুম, হ্যাঁ মানুষে বুঝাই না, হুঁশিয়ার সাবধান। এই আয়তর অপব্যাখ্যা করেন না দান, এই আয়তর ব্যাখ্যা তাইছেন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ফি সূরাতে আকৃতির দেখি তোমরা লাখান, ওয়ালাকিন ফি বাদি সিফাতে মুতাবাওয়াতান মুতাবাইয়ানাতুন, অন্যান্য গুণাবলীর দিক থেকে সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ হোক। কিয়ামতের দিন দলে দলে মানুষ বিভক্ত ইবা বাই হল। আর লম্বা করলাম না, আমি দোয়া করি তো অনেক দূরেই যাইতাম। দলে দলে দুনিয়ার জেলা দল আছে, ও কথাটা এখন কইলাই গুরুত্বপূর্ণ একটা কথা উঠি গেছে যে কিয়ামতের দিন দল থাকবো নি, বিভাজন থাকবো নি, হা থাকবো। সূরা ওয়াকিয়ার তাফসীর বাইর করে দেখুন যান, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, এক দলের মান কমবো নিচের দিকে আর এক দল উপরের দিকে উঠবা। দল দল হইব কিয়ামতের দিন। হ্যাঁ, আমরা বাংলাদেশও জেলা দল আছে নি না নাই? কিয়ামতের দিনও দল হইব। আল্লাহ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক দলরে তার ইমামের নাম দিয়ে ডাকা হইব। ইয়া হানাফিয়ু, ইয়া শাফিয়ু, ইয়া মালিকিয়ু, ইয়া হাম্বলিয়ু, ইয়া ফুলতলিয়ু। সুবহানাল্লাহ। সব আহলে সুন্নাত ওয়াল জামাত এক গ্রুপ, শিয়া এক গ্রুপ, রাফেজি এক গ্রুপ, খারিজি এক গ্রুপ, মুরজিয়া এক গ্রুপ আসেনি না নাই? দল এর অত দল গিদা 72টা দল তো জাহান্নামে যাইব, একটা দল মাত্র বেহেশতে যাইব। নবীজি ফরমাইছেন মাত্র না একটা দল কিয়ামতের দিন ওলা দল হইব। আপনি এখন কইতা পারেন ফুলতলি একটা দল হইব নি? তাফসীর বাহির করি দেখুকা, ফুলতলি গ্রুপ একটা দল হইব, একটা কাফেলা হইব। সুবহানাল্লাহ হোক। আমরা হজ গেলে কাফেলা হয়নি না হয় না? মাত্তা নাইনি আপনারা? হ্যাঁ, আপনারা বিভিন্ন এজেন্সি থাকি হজ যাই না নি? মাতুকাতে আলাদা আলাদা গাড়ি থাকে না নি? আলাদা আলাদা জায়গা থাকে না নি? তাকে পাট করা থাকে। নাইলে তো খলত মলত হয়ে যাবা না। আকিদা বিশ্বাসের যাতে তার মিল থাকবো তারা এক দল আইয়া ঢুকে যাবা। সুবহানাল্লাহ হোক। আপনি যেসা দল করুক আপনার বিশ্বাস হইলে আসল আকিদা বিশ্বাস,
এখন আপনি যদি কইন যে আমি ফুলতলি সাবর লোকে থাকতাম, তাইলে ফুলতলি সাবর আকিদা বিশ্বাস আদর্শ অনুযায়ী আপনার জীবন গঠন করতে হইব, ঠিক কিনা না? আল্লাহর অলি অখলোর লোকে যদি হাসর হইতে চাই, তাইলে আল্লাহর অলি অখলোর আদর্শ আমরা মাঝে থাকতে হইব নি না হোকা থাকতে হইব। তাইলে কামথর দিনে ওলা গুরু হইব, মনে রাখুন যান গুরু হইব। এখন আপনি কোন গুরু হো তাক্তা, কোন দল তাক্তা আপনি নির্বাচন করিলেন যান, ঠিক না নি হোকা? নির্বাচন করিলেন যান। আমি আর লম্বা করলাম না, আমি যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন আমার সময়ের ভিতরে আলোচনা করলাম, ভুল ভ্রান্তি আল্লাহ হচ্ছে মাফ করে দিবা। আর যা কইলাম আল্লাহ আমল করার আমরা আমারও দিতা আপনারারও দিতা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। একজনে 500, আরেকজনে 500, 200, আরেকজনে 20 টাকা, আরেকজনে 50 টাকা। আল্লাহ সকলের সৎকারে কবুল ফরমাস, জিন্দামতের মাহফুজ আরও কিছু টাকা আইছে, আল্লাহ সকলের সৎকারে কোনো সৎকার জিন্দামতের মাহফুজ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর